মব ঠেকানো কি রাজনৈতিক দলের দায় কিনা আসলে, এবং সেটা আসলে সম্ভব কিনা? রাজনৈতিক দলের দায় তো অবশ্যই, মানে দেশের মধ্যে যে কোনো গুরুতর ইস্যুই রাজনৈতিক দলের দায়। আর হাদির কথা ধরে একটু যেটা বলা দরকার, হাদির কথার সূত্র যদি আমি মানি, তাহলে আসলে মাজার ভাঙার দায়ও আওয়ামী লীগের। মানে এটা রিটরিক বলেছি, না যে না কালচারটা এমন না, তৈরি আমি হয়েছে বলতেছি যে গত 16 বছরে। এই দেখাটার মধ্যে সংকট হলো এক ধরনের উগ্রবাদী তৎপরতা সমাজের মধ্যে অ্যাক্টিভ আছে, এবং খুব ছোট গোষ্ঠী তারা এইটারে তার মধ্যে সিম্বল ঢুকাই দিয়ে কালো পতাকা নানানভাবে সেটা করার চেষ্টা করতেছে। আপনি মাজার ভাঙার প্রসঙ্গ, গুরুত্বপূর্ণ ব্যাপার হইল প্রত্যেকটা মাজার ভাঙার পেছনে আমাদের পলিটিক্যাল ইসলামিক গ্রুপগুলি তারা কিন্তু কেউ মাজার ভাঙার আহ্বান জানায় নাই, কিন্তু যেইখানেই মাজার ভাঙা হয়েছে হেফাজত ইসলাম, জামাতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র সবারই মাঠ পর্যায়ের কর্মীরা সেগুলি নেতৃত্বের জায়গায় আছে। খেয়াল করেন, এখন যেই ঘটনাটা হাদি বলার চেষ্টা করছে যে আদার মব এবং আমাদের মূলধারার আলেমরা, এখন মূলধারার আলেমরা অনুমোদন করেন নাই, মূলধারার ইসলামী নেতারা মাজার ভাঙার পক্ষেও বলেন নাই, কিন্তু তারপরেও তাদের এক ধরনের সাইলেন্ট অনুমোদন আছে। এই যত ধরনের ঘটনা হচ্ছে, বা এখন তো একটা যে কোনো একটা স্লিভলেস পরা মেয়ে মানেই শাহবাগী, আমি বলতেছি যে এই যেইভাবে ব্যাখ্যা করা হচ্ছে, এইখানে বুদ্ধিভিত্তিক আলোচনাটা আপনি করতেছিলেন, ওইখানে একটু বলা দরকার যে যেমন পুরা বিক্রি হয়েছিল, সেলফ সেন্সরশিপের মধ্যে ছিল, কিন্তু এক ধরনের বুদ্ধিভিত্তিক জাগরণ কিন্তু সাইলেন্টলি ঘটছে এই সময়ের মধ্যেও। না হইলে এই জুলাই আন্দোলনের ন্যারেটিভ তৈরি হইতো না। এবং সেইটার মধ্যে যেটা হচ্ছে যে সেইটাকে যখন ব্যাখ্যা করা হয়, সেটারে আমাদের বিশেষ করে ডানপন্থী বুদ্ধিজীবীরা যখন ব্যাখ্যা করেন, সেই ব্যাখ্যার মধ্যে এইখানে বামপন্থা প্রগতিশীল আইডিয়া শাহবাগের সূত্র ধরে এখন যেই নতুন ব্যাখ্যাকরণের জায়গা, সেই ব্যাখ্যার মধ্যে এই ন্যারেটিভ এবং এই জায়গাটায় ডানপন্থার বাইরেও যেই পলিটিক্যাল গোষ্ঠী, বাম ছাত্র সংগঠনগুলি এবং তারা বিশেষ করে ভারত প্রসঙ্গে মনে হয় এখন বলা হয় যে মনে হয় এই গোষ্ঠীটা মনে হয় সবাই ভারতের দালাল, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের জাতীয় স্বার্থ সম্পর্কিত যেই চিন্তা ও বুদ্ধিভিত্তিক তৎপরতা, এটা আনু মোহাম্মদরাই করছে, কল্লোল মুস্তাফারাই করছে, সামিনা লুৎফারাই করছে, এটা কোনো ইসলামিস্টরা করে নাই। তারা কখনো এখানে ভারতের সাথে আমাদের জাতীয় স্বার্থের সম্পর্কের যে গুরুতর জায়গা, সেটা গ্যাস রপ্তানির প্রশ্ন হোক অথবা টাটার বিনিয়োগের প্রশ্ন হোক, ধরেন মাহমুদুর রহমান ইসলামিস্টদের কাছে হিরো, এই গোষ্ঠীটার কাছে হিরো, আনু মোহাম্মদ ভিলেন, এই আলাপগুলি আসে আনু মোহাম্মদরেও পর্যন্ত যে আচ্ছা বাংলাদেশে এই বামপন্থী এই প্রগতিশীল এই গোষ্ঠী মানেই তো আসলে তারা ভারতীয় স্বার্থের পক্ষে কাজ করে, এই ধরনের ব্যাখ্যাকরণ সেগুলিও করা হয়। যেই আলাপে ছিলাম আমি, কেন এই আলাপে আসলাম, কারণ এই যে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে কিভাবে দেখা হইতেছে সেইটার সাথে সমাজে এই ধরেন এই যে উগ্র মব এবং অন্যান্য তৎপরতা, সেইটারও এক ধরনের আসলে খুব অর্গানিক সম্পর্ক আছে।